আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও গো মা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজি রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা। আমার অনেক ভাইয়েরা একটা কথা খেয়াল করে শুনবেন, আমরা বহু জলসা শুনি, এখন যে মোবাইল বাড়িয়েছে জলসা শোনার কোনো অভাব নেই, নাকি ভাই? জলসা শোনার কোনো অভাব নেই। এখন যে মোবাইল বাড়িছে আমরা বহু জলসা আমরা শুনি, এই তো। কিন্তু একটা কথা ভেবে দেখি, আমার দিলকে প্রশ্ন করি, আমরা এমন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা মসজিদে নামাজ পড়তে যাই, 5 ওয়াক্ত পড়ি, কিন্তু নিজের মা অনেকে আমরা দু চোখে দেখি। কথাটা খেয়াল করে শুনবেন ভাই, অনেকে দেখি আমি, আমার নিজের চোখেও পড়ে, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা, কিন্তু আমার মাকে দুবেলা দুমুঠা ভাত আমার দোয়ার সেরকম আমার নসিবে জুটে না, সেরকম আমার নসিবে জুটে না। অনেক দেখি ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি জিকির করি, তসবিহ করি, সব করি, 1 মাস রোজা রাখি, আমি তাহাজ্জুদের নামাজও পড়ি, কিন্তু আমার মাকে আমি দেখি না, আমার বাবাকে দেখি না। আমার ভাইয়েরা খেয়াল করে শুনবেন, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত কোনো কাজে আসবে, কোনো কাজে আসবে না। তোমার আমল সারা রাত ধরে আমল করো, কোনো কাজে আসবে না। তোমার মা যদি একটু কুহু বলে বলে ফেলে, তার দিলটা যদি কেঁদে উঠে, আমার রব্বুল আলামিন সমস্ত শেষ, আল্লাহ পাক সমস্ত শেষ করে দিন। মা এত বড় নিয়ামতের জিনিস। আমার আল্লাহ পাক বলছেন, এ বান্দারা, তোমার মা তোমার কাছে বড় নিয়ামতের জিনিস, তোমার বাবা তোমার কাছে বড় নিয়ামতের জিনিস। মা বাপকে সেবা কর, মা বাপকে সেবা কর। নামাজ পড়ে আমরা বাড়িতে গিয়ে সালাম দেব, বাড়িতে গিয়ে সালাম দেব। আমরা সমস্ত লোকে এই কথাটা বলি ভাই, আমরা বাড়িতে আমাদের বিবি আছে, আমাদের বাচ্চা আছে, আমাদের মা আছে, আমার বাবা আছে, তাদেরকে আমরা নামাজ পড়ে যখন যাব, গিয়ে আসসালামু আলাইকুম সালামটা দেব। সালাম যখন যাকে দিবেন, সেই ব্যক্তিটা যখন দিবে, তার দিলটা আল্লাহ পাক নরম করে দেয়। এই সালাম দেওয়াটা এত বড় একটা জিনিস। এই সালাম এখন উঠে যাচ্ছে,
মুসলমান মুসলমান চলে আছে, সালাম নেই। মুসলমান চলে যাচ্ছে, এ সাইডে মুসলমান, ও সাইডে মুসলমান, কোনো সালাম হচ্ছে না। সালাম উঠে গেছে। এত আমরা কুঞ্জুস, সালামে কুঞ্জুস। সালাম দিবেন, সালাম দিবেন যে যেখানে থাকুক না কেন, মুসলমান মুসলমানকে দেখে সালাম দিবে। হতে পারে কোটিপতি লোক, হতে পারে ধনীদার, হতে পারে যে হতে পারে, আপনি গরিব, সালাম দেন, আসসালামু আলাইকুম, সালাম দেন। ও সালামের উত্তর দিল ভালো, না দিল সালাম দিল। সালাম দিতে তো পয়সা লাগে না, সালাম দিবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা যারা শুনছেন, একটা কথা ভেবে দেখুন, আমার মা আজকে আসছেন, বউ হয়ে চলে আসছে, নতুন বউ আসছেন। ওই বউটা 10 বছর পর ও আবার শাশুড়ি হয়ে যাবে, 20 বছর পর ও আবার শাশুড়ি হয়ে যাবে। তুমি তোমার শাশুড়িকে যেভাবে দেখবে, তোমার ছেলে তোমাকে সেভাবে দেখবে। তোমার শাশুড়িকে ভালো চোখে দেখো। বয়স হয়ে গেছে, চলতে পেরে না, পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, দাও। তোমার মা বাপ, তোমার শ্বশুর শাশুড়ি সব থেকে মূল্যবান জিনিস, মা গো, সব থেকে মূল্যবান জিনিস। মা তোমরা বুঝতে পারছো না গো মা, শ্বশুর শাশুড়ি এত বড় তো নিয়ামতের জিনিস, তোমরা বুঝতে পারছো না। মা কাকে বলে? আমি যখন ছোট ছিলাম, আমার মা, আমি পেশাব করে দিয়েছি, আমার মা খেতে বসেছে। আমি পায়খানা করে দিয়েছি, আমার মা খেতে বসেছে। কোনদিন আমার উপরে নারাজ হয় না, কোনদিন আমার উপরে নারাজ হয় না। আজকের আমি, আমার মা পায়খানা করে দিয়েছে, পেশাব করে দিয়েছে, আমি নারাজ। হায় রে দুনিয়া, আমি নারাজ। হায় রে ছেলে, আমি নারাজ হয়ে গেছি। শীত, এত শীত, কাঁপুনি হচ্ছে শীতে। আমি ছোট ছিলাম, আমার মায়ের কোলেতে আমি পেশাব করে দিয়েছি, আমার মায়ের কোলে পেশাব করে দিয়েছি, আমার মার খেতাতে আমি পেশাব করে দিয়েছি। আমার মা কি করে? আমাকে পেশাবে শুলায় না, আমাকে শুকনায় শুলায়। আমার মা ওই পেশাবে পিঠ জাঁকিয়ে শুয়ে থাকে, আমার মা পিঠ জাঁকিয়ে ওখানে শুয়ে থাকে, আমাকে শুকলাতে শুয়ে থাকে। কত বড় মা, মা হলে কত বড় আমরা বুঝতে পারছি না। ছোটবেলা আমার মা কোলে আমি পেশাব পায়খানা করে দিয়েছি, আমার মা কোনোদিন আমার উপরে নারাজ হয় না। আজকে আমি বড় হয়ে যেতে আমার মাকে আমি কোনোদিন দেখি না, বড় হয়ে আমার মাকে আমি কোনোদিন দেখি না। হায় রে দুনিয়া, এর নাম হচ্ছে দুনিয়া। আমার ভাইরা, আমার বোনেরা, মায়ের জাত যারা আছো, সবাই শুনে নাও, মাকে মার সম্মান দিতে হয়, বাবাকে বাবার সম্মান দিতে হয়। আমি একসময় বাবা হয়ে যাব, তুমি একসময় মা হয়ে যাবে। তুমি ছিল পরে ঘরে বউ হয়ে এসছো, নতুন বউ হয়ে এসছো, আবার দুদিন পর তুমি মা হয়ে যাবে। সেই কথাটা তুমি ভাবো। পরের মেয়েকে যখন আমি বিয়ে করে নিয়ে আসলি, ওই মেয়েটাকে ভাবতে হবে যেমন তোমার নিজের মেয়ের মতো।
পরের মেয়েটাকে যখন বিয়ে করে নিয়ে এসছি, ওই মেয়েটাকে ভাবো তোমার নিজের মেয়ের মতো, ওটা পর বলে ভাবো না। কজন ভাবে এটা, কজন ভাবে? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, নামাজ আমরা পড়লে হবে নি, আমরা এগুলাকে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে শিখতে হবে। আমি বলি না জলসা শোনার আর কোনো অভাব নেই, জলসা মোবাইল খুললেই জলসা, কিন্তু জলসা শোনার কোনো অভাব নেই। আর আমার ভাইয়েরা, এত লোক যে এখানে বসে আছি, কারণ মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। তোমার মা ভালো খায়নি, মন্দ খায়নি, তোমাকে খাবেছে। ডিম তোমাকে খাবেছে, ভালো মাছ তোমাকে খাবেছে। মা খায়, আমার ছেলে খায়। মা হচ্ছে মিথ্যেবাদী, মা কথা বলে সব মিথ্যা কথা বলে। মা যে কথা বলে সমস্ত মিথ্যা কথা বলে। ছোট বাচ্চা স্কুল যাচ্ছে, বাজার থেকে বাবা মাছ নিয়ে আসছে 4 পিস, মাছ নিয়ে আসছে 4 পিস। সকাল সকাল রান্না করে 10টা 10 রান্না করে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিল। বাবা বাচ্চাকে নিয়ে যাচ্ছে স্কুল, বাপ ছেলেকে খাইয়ে দিল, 2 পিস মাছ খাইয়ে দিয়েছে, আর 2 পিস আছে, আর 2 পিস আছে। বাচ্চা স্কুলে চলে যাচ্ছে। আবার বিকালে ঘুরে আসার সময় ছেলে মাকে ডাকে, মা মা তুমি কোথায়, মা তুমি কোথায়? বাবা আমি এখানে বাবা। মা আমার খুব খিদা লেগেছে, আমাকে ভাত দাও, এত খিদা লেগেছে আমার। ওটা হ্যাঁ বাবা আমি যাচ্ছি, আমি হাত ধুয়ে যাচ্ছি বাবা। বসো বাবা, যাচ্ছি, হাত ধুয়ে আমি যাচ্ছি বাবা। মা এসে ভাত বার করে সেই মাছ ছেলের পাতে তুলে দেয়। ছেলে খেতে খেতে বলছে, মা তুমি মাছ খেয়েছ? মা বলছে, হ্যাঁ বাবা আমি খেয়েছি। মা ডাহা মিথ্যাবাদী, মা ডাহা মিথ্যা কথা বলেছে। মা তুমি মাছ খেয়েছ? হ্যাঁ বাবা আমি মাছ খেয়েছি। মায়ের জাত এভাবে হয় ভাইয়েরা, আমার বোনেরা, মায়ের জাত এভাবে হয়। মা কত বড় নিয়ামতের জিনিস, সেই মা খায়নি, তোমাকে তুলে দিয়েছে। মা বলছে আমি খেয়েছি বাবা, তুমি খেয়ে। তাহলে মা কত বড় মিথ্যা কথা বলে। আমার ভাইয়েরা, সেই মাকে আমরা অপমান করি, আমরা গালি দেয়, আমরা মারি। আমার ভাইয়েরা, আমার বোনেরা, একটুকু ভাবো, একটুকু ভাবো, ছোট যখন ছিলাম আমার মা কিভাবে আমাকে লালন পালন করেছে, কিভাবে আমাকে ভালোটা মন্দটা দিয়েছে, একটুকু ভাবি ভাই। আজকের আমার মা বড় হয়ে যেতে, আমি বড় হয়ে যেতে, আমার মার কাছে, মা আমার কাছে বোঝা, এটা ভাবো না ভাই। মা হচ্ছে নিয়ামতের জিনিস। তুমি হজ করো, যাকাত দাও, তুমি ইবাদত করো, তাহাজ্জুদ পড়ো, যাইও করো, তোমার কোনো কাজ আসবে না। তোমার মা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, কোনো কাজ আসবে না। আমার ভাইজানেরা, কোনো কাজ আসবে না। তোমাকে তোমার মাকে মার সম্মান দিতে হবে, বাবাকে বাবার সম্মান দিতে হবে। একটা কথা বলি ভাই, আমার বোনেরা, আমার ভাইয়েরা, মা বাপকে কোনোদিন খারাপ কথা আমরা বলবো না। মা বাপ সব থেকে বড় নিয়ামতের জিনিস। মার পায়ের তলায় আমাদের জান্নাত, ছেলের জান্নাত মার পায়ের তলায়।
আমি পুরুষ, আমার পায়ের তলায় জুতো, মা পায়ের তলায় হচ্ছে জান্নাত। ওহ, মা যখন প্রসব করে, কত কষ্ট করে মা আমাকে প্রসব করেছে। উফ, সে কষ্ট একমাত্র আমার মা জানে। যেভাবে প্রসব করেছে আমাকে, এই প্রসবের কষ্টটা সির্ফ আমার মা জানে, আদা কেউ বলতে পারবে না। এত কষ্ট করার পরেও তবু একবার এক নজর যখন আমার মা আমাকে দেখলো, সুবহানাল্লাহ, আমার মার দিলটা তখন পানি হয়ে গেল। আমার মার দিল তখন পানি হয়ে গেল, সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে যায়। সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে যায়। ওকেই বলে মা, ওকেই বলে মা। মা এত বড় নিয়ামতের জিনিস। একটা উমরা হজ করা যত বড় সওয়াব, তত বড় সওয়াব একটা বাচ্চা প্রসব করে। আমার ভাইয়েরা বুঝতে পারছ না, আমার বোনেরা বুঝতে পারছ না, মা কত বড় নিয়ামতের জিনিস। সেই মাকে আমরা গালি দেয়, সেই বাবাকে আমরা গালি দেয়, সেই মা বাপকে আমরা দু চোখে দেখি। মা কত বড়, মার দিল কাঁদে, মার দিল কাঁদে। হে বাচ্চারা, মাকে যখন ছোট বড় কথা বলো, তোমার মায়ের দিলটা তখন কেঁদে উঠে, তোমার মায়ের দিলটা তখন কেঁদে উঠে। তোমরা মাকে যখন ছোট বড় কথা বলতে থাকো, তোমার মা কাঁদে। ওহ, আমার ছেলে আমাকে এরকম কথা বলেছে, আমি না খাই আমার ছেলেকে খাইয়েছি। ঈদের বাজার আসছে, ঈদের বাজার, আমাকে একটা ভালো পোশাক কিনে দিবে আমার মা। পরের বাড়িতে কাম করে, আমাকে একটা ভালো পোশাক কিনে দিবে। পরের বাড়িতে কাম করে কিছু কিছু পয়সা গুছে 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 আমার জন্য ঈদের বাজারে জামা প্যান্ট কিনে দিয়েছে। যাও বাবা, ঈদগাতে যাও, নামাজ পড়ে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মা ছেঁড়া কাপড়ে থাকে আর আমাকে ভালো পোশাকে ঈদের নামাজে পাঠাচ্ছে। এ বেটা, যাও তুমি নামাজ পড়ে আসো, ঈদগাতে যাই ঈদগার নামাজ পড়ে আসো। আল্লাহ, আমার মায়ের দিলটা তখন কত খুশি খুশি হয়ে যায়। যখন নামাজ পড়ে ঘুরে আসি, আমার মা জোরে ধরে আমাকে খুশি করে, আমার উপরে দোয়া করতে থাকে। আমার সেই মাকে আমরা দু চোখে দেখি না। আমার ভাইয়েরা, আজ থেকে আমরা সবাই ভাই, মাকে দেখবো, মাকে সবাই, মা কত বড় নিয়ামতের জিনিস আমরা সবাই দেখো ভাই। তো মা এত বড় নিয়ামতের জিনিস ভাই, কোনোদিন আমার মাকে খারাপ দেখো না। আমার ভাইয়েরা, আমার অনেক ভাইয়েরা আছেন এখানে, মাকে সবসময় মায়ের সম্মান দেবেন, বাবাকে বাবার সম্মান দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।